মাংসের পাশাপাশি যদি শাকসবজি থাকে তাহলে এক প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। আজকের খাবারগুলো এতটা মজা ছিল যে আসলেই আমি 2 প্লেট ভাত খেয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটি নতুন ব্লগে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ শুক্রবার, ছুটির দিন। আজকে কি রান্না করেছি আর সেই সাথে আজকের সারাদিনের ব্লগটিও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সকালে নাস্তা করার পরে স্কুলের বাচ্চাদের স্কুল ড্রেস প্রতি শুক্রবারই ধোয়া লাগে, তো সকাল সকাল এগুলো আমি ধুয়ে ছাদে দিয়ে আসলাম। আর ছাদে প্রচুর গরম, ছাদ থেকে এসে একটু ঠান্ডা কিছু খেতে মন চাইলো, তো ফ্রিজ থেকে আম বের করে কেটে আমরা সবাই খেয়ে নিলাম। এর মধ্যে আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছে, আর বাজার থেকে গরুর মাংস নিয়ে আসছে, আর হচ্ছে মূলো শাক নিয়ে আসছে। আমি বলেছিলাম যে কোনো এক প্রকার শাক নিয়ে আসতে, কারণ মাংসের পাশাপাশি আমার শাক না খেলে একদমই ভালো লাগে না। সবগুলো বাজার বের করে নিচ্ছি আর মাংসগুলো বের করে কেটে নিব। আর এদিকে শাকগুলো আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। আর মূলো শাকগুলো অনেক কচি ছিল। আর এখন তো আসলে শীতকাল না, গরমকালে মূলো শাক খেতে কেমন হয় জানি না, তো আসলে রান্না করে খাওয়ার পর আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। অনেকে মূলো শাক খেতে চায় না গন্ধের জন্য, বিশেষ করে আমার ছেলেমেয়েরা তো খাই না। আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই শাক প্রচুর পছন্দ করি, আর এই জন্য শাক খুঁটে পরিষ্কার করতে একটুও কষ্ট হয় না। পছন্দের খাবার খেতে আসলেই কষ্ট অনুভব করি না, যার পছন্দের খাবারগুলো খাওয়ার জন্য তো একটু কষ্ট করতেই হয়। আর এদিকে মাংসগুলো একটু সুন্দর করে পরিষ্কার করে কেটে নিচ্ছি। আর মাংসের সাথে আলু তো দিতেই হবে, আলুর যেহেতু আলু পছন্দ। আর মাংস রান্না করলে মাংস থেকে আলুই সবসময় বেশি থাকে। আর এদিকে আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে নিচ্ছি, আর 2 রকমের পেঁয়াজ কাটবো মাংসের জন্য আর শাক ভাজির জন্য কেটে নিব। আর আজকে হচ্ছে মাংসের জন্য আমি মূলত গরুর মাংস স্পেশাল আমার পছন্দের একটা তরকারি দিব, সেটা হচ্ছে ডাঁটা। 2 দিন আগে এই মোটা ডাঁটাগুলো কিনে নিয়ে আসছিলাম, তো মুরগির মাংসের সাথে রান্না করেছিলাম কিছু, আর মোটা দেখে কয়েক টুকরো রেখে দিয়েছিলাম যে আমি গরুর মাংসের সাথে এই ডাঁটা রান্না করে খাবো। এবং আজকে মাংসের পুরো 1 কেজি মাংসের মধ্যে অর্ধেকটাই আমি তরকারি দিয়েছি। আর এই মাংস থেকে আমার এই ডাঁটা তরকারিটা আমার খেতে বেশি ভালো লাগবে। সবগুলো তরকারি কেটে কুটে নেওয়া হয়েছে। আর রান্না করার আগে এই কাটাকুটার ঝামেলা না থাকলে খুব তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেওয়া যায়। এক এক করে সবগুলো আমি মাংস, শাক এবং তরকারি সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপর হচ্ছে শাক সিদ্ধ বসিয়ে দিয়েছি, লবণ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে আমি সুন্দর করে সিদ্ধ করে নিব। আর মাংস রান্না করার জন্য কোন পাতিলে রান্না করব সেটা আমি বসে বসে ভাবছি। আমার যে কোনো তরকারি হচ্ছে মাছ অথবা মাংস রান্না করতে গেলে একটু পাতিল চয়েস করে তারপর আমি রান্না করি কোনটা দিলে ভালো হবে। তো আমার পছন্দের পাতিলটাও নিয়ে নিলাম। আর এদিকে শাক সিদ্ধ করা হয়ে গেছে, আর মাংসের জন্য পাতিলে আমি পেঁয়াজ তেলের মধ্যে বসিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা করে নিব। আর ওদিকে বাগারের জন্য পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচ ভেজে নেব। আর শাক ভাজিতে একটু পেঁয়াজ রসুন বেশি করে দিলে শাক খেতে অনেক মজা হয়। আর এদিকে মাংস রান্না করার জন্য আমি পেঁয়াজ একটু হালকা বাদামি কালার করে তারপর মাংসগুলো দিয়ে দেব। আর গরুর মাংস আমি প্রায় হচ্ছে হাতে মেখে রান্না করি, তো আজকে হাতে মেখে রান্না করব না। তারপর একসাথে সব মশলা একটা বাটিতে করে তারপর মাংসগুলো কষাবো। মাংস কষাতে কষাতে এই সুযোগে আমি ঘরটাও মোছার জন্য চলে আসছি, যেহেতু শুক্রবার আর সময়টা খুব দ্রুত চলে যায়, তো এই ফাঁকে একটু ঘরটা ঝটপট করে আমি মুছে নিলাম। আর মাংস কষানোর জন্য চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে আসছি। এই ফাঁকে মাংসটা একটু কষানো হয়ে গেছে। আর এ পর্যায়ে হচ্ছে আমি আলু এবং ডাঁটা এইগুলো দিয়ে মাংসটা আমি কষিয়ে নেব। যেহেতু মোটা মোটা করে ডাঁটাগুলো কেটে নেওয়া, মাংস সিদ্ধ হতে যেমন সময় লাগবে ডাঁটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো সবগুলো একটু সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর মশলার ভিতরে মরিচ, হলুদ, লবণ, ধনিয়া গুঁড়া আর গরম মশলা যা যা লাগে সবই দিয়ে দিচ্ছি। আর স্পেশাল মশলা বলতে আমি সব সময় জিরা বেটে দেই, আর বাটা জিরা দিয়ে রান্না করলে খেতে খুবই মজার হয়। ফাইনালি আমার রান্নাটাও শেষ হয়ে গেছে, এখন আমরা খেতে বসেছি। আর যেহেতু শাক রান্না করেছি তো খাওয়ার আগে আমার ক্ষুধাটা বেড়ে গিয়েছে, আর শাক দিয়ে আমি পেট ভরে ভাত খাবো।
আর শাকটা খেতে খুবই মজার হয়েছিল। মূলা শাকে অনেক সময় গন্ধ থাকে, কিন্তু একটুও গন্ধ নেই। আর শাকে এরকম একটু মরিচ, শুকনো মরিচের ফোড়ন দিলে আরো বেশি মজার হয়। তো সত্যি বলতে কি আমি প্রায় 2 প্লেটের মতো ভাত খেয়ে ফেলছি। আর শাক দিয়ে খাওয়ার পর হচ্ছে আমি মাংস দিয়ে খাবো। আর মাংস থেকে আমি তরকারিটা বেশি নিব, যেহেতু ডাটা আমার খেতে বেশি পছন্দ। ডাটা দিয়ে গরুর মাংস দিয়ে সত্যি খুব অসাধারণ হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারাও খেয়ে দেখতে পারেন আমার মতো। সুপ্রিয় দর্শক, খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।